আসসালামু আলাইকুম। বরাবরের মতো আহ আজকের সেমিনারটি একটু স্পেশাল, কারণ আজকের ব্যাপারটা এরকম না যে আমি কোনো কিছু শেখাচ্ছি, রাইট? এখানে যারা আছে সবাই পাবলিকিয়ান, পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। সো সবাইকে কনগ্রাচুলেশনস। এখানে পেইড ব্যাচেরও কিছু অনেক বেশি স্টুডেন্টস আছে, অ্যান্ড ফ্রি ব্যাচের কয়েকজন আই থিঙ্ক সো আছে, যেহেতু আমি পাবলিকলি লিঙ্কটা শেয়ার করছিলাম। সো আপনারা সাবজেক্ট ওয়াইজ দেওয়ার ক্ষেত্রে অনেক ভুল করে থাকবেন গুচ্ছ ভার্সিটিতে। ওই ভুলটা ভাঙানোর জন্য এই সেমিনারটা করা। কোন সাবজেক্ট চুজ করব, কোন সাবজেক্টের ফিউচার কেমন, এটা নিয়ে আমার একটা অলরেডি একটা সেমিনার ছিল, 10,000 প্লাস ভিউ হয়ে গেছে। প্রত্যেককে আমি মনে হয় এটা দিয়ে দিছি যে আপনি কোন সাবজেক্ট অ্যাকচুয়ালি চুজ করবেন। তো সাবজেক্ট চুজ করার আগে গুচ্ছর মধ্যে যেহেতু 22টা ভার্সিটি আছে, কোন ভার্সিটি আপনি চুজ করবেন এটা অনেক বড় রকমের। তো আমরা দেখি কোন ভার্সিটি কার চুজ করা উচিত, কততম পজিশন থেকে ইউনিট চেঞ্জ করে কে কিভাবে আসবে। মানে আপনার যত রকম টক আছে সবগুলোর অ্যান্সার এখানে আমি রেডি করে রাখছি। তো এইটুকুই আসলে মেইনলি স্লাইড। তো স্লাইডের দিকে যাওয়ার পর আমি আপনার গুচ্ছ ভার্সিটি গুলাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। ক্যাটাগরি ওয়ান মানে বুঝতেছেন যে প্রথম সারির গুলা, তারপর টু, থ্রি, ফোর এইভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। ওকে, প্রথম যে এক্সপ্লেনেশন সেটা। এবার যদি আমি দ্বিতীয় স্লাইডে চলে আসি, ক্যাটাগরি ওয়ানে কোন ভার্সিটি গুলো এটা আগে নর্মালি একটু দেখেন। 1 থেকে 5, এই 5টা ভার্সিটি আমি ক্যাটাগরি ওয়ানে রাখছি। ভাই আপনি কি আপনার মতো করে বানাইছেন? না, বুঝছো যে জিএসটি ওয়েবসাইট আছে সেখানে যে র্যাঙ্কিং দেওয়া আছে ওই র্যাঙ্কিং অনুসারে আমি জাস্ট এখানে লিখছি। আমি এগুলো বানানোর কেউ না, তাই না? আমি জাস্ট কপি করে এখানে স্লাইডে বসাই দিছি। তো এই 1 থেকে 5 পর্যন্ত যেটা দেখতেছেন এটা আপনার ক্যাটাগরি ওয়ানে। ওকে, সো আমরা একটু দুইয়ে চলে যাই। ক্যাটাগরি টু তে এইগুলো আছে, ক্যাটাগরির পর থ্রি আছে, এন্ড ক্যাটাগরি ফোর আছে, এই 4টা। এবং সেফ জন্য কোনো কিছু লেখা আছে। এই এই হলো আমাদের গুচ্ছ ভার্সিটির ক্যাটাগরি গুলো। এখন আমি ভার্সিটিকে এক্সপ্লেন করি, তারপর সাবজেক্ট চয়েসের কথা বলতেছি। দেখেন, কুচের মধ্যে একমাত্র ভার্সিটি জগন্নাথ ভার্সিটি, যেটা ঢাকার মধ্যে অবস্থিত। তো জগন্নাথ ভার্সিটিতে প্রেশার অনেক বেশি পরিমাণ থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা অজানার কোনো বিষয় না। সেকেন্ড, রাখা হলো ইবিকে। ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু এবার গুচ্ছ থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলাদা একটা লিটারালি ভ্যালুই আছে, কিন্তু এই গুচ্ছের মধ্যে থাকার কারণে এদের মানে চবি রাবির মতো যেরকম একটা হাইটস উঠে, সেই হাইটসটা আসলে নিতে পারতেছে না। তারপর সাস্টের কথা তো নতুন করে বলার কিছু নাই, সাস তো এক নামে সবাই চেনে না। এটা তো এমনিতেই হাইটসে থাকা একটা ভার্সিটি। খুলনা ভার্সিটি, খুলনার লজে বেস্ট, এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। হাজী দানেশ হলো দিনাজপুরে। তো এই 5টা ভার্সিটিকে আমরা টপ ওয়ানে রাখছি, অর্থাৎ ক্যাটাগরি নাম্বার ওয়ানে রাখছি। আপনি যদি আপনার মেরিট পজিশন যদি 1 থেকে 3500-র মধ্যে হয়, তাহলে আপনি 1 থেকে 5 পর্যন্ত চয়েস দিবেন, আপনার সাবজেক্ট চলে আসবে, কোনো চিন্তাই করতে হবে না। এখন ভাই তাহলে এই 5টা ভার্সিটিতে যদি আমি চান্স পেতে চাই, আমার যদি 3500-র বাহিরে মেরিট থাকে, তাহলে কি আসার কোনো সম্ভাবনা নাই? হ্যাঁ, সম্ভাবনা আছে। সেটা ডিপেন্ড করবে সিট ফাঁকা থাকা সাপেক্ষে, রাইট? বাট আপনাকে একদম ফুল শিওরিটি আমি দিব 1 থেকে 3500 পর্যন্ত। কোনো কোনো টাইমে দেখবেন হাজী দানেশে আপনি 6,000 পজিশন থেকেও সাবজেক্ট পাচ্ছেন। কখন? সিট ফাঁকা থাকা সাপেক্ষে তুমি সাবজেক্ট গুলা পাবা। সো আমি যদি রিক্স ছাড়া কেউ অ্যাপ্লাই করতে চাই, 3500-র মধ্যে আছে, তাহলে সে কি করবে? এই যে এই 5টা অ্যাপ্লাই করে ফেলবে। এখন কেউ যদি এখানে আমরা দেখতেছি 6,000 পজিশনে আছে, 6,000 পজিশনে তুমি যদি থাকো, তোমার জন্য কোনগুলো অ্যাপ্লাই করতে হবে আমি ওই টার্গেট ভার্সিটি দিয়ে দিব। ওই টার্গেট গুলো তুমি অ্যাপ্লাই করবাই। ওর পাশাপাশি তোমার যেই ভার্সিটি গুলো ইচ্ছা তুমি সেটা মানে অ্যাপ্লাই করতে পারো, আমার কোনো সমস্যা নেই। বাট আমি যেটা টার্গেট ওয়াইজ দিব ওইটা মিলবে, ওটার কোনো সমস্যা হবে না। এর মধ্যে আরেকটা ঝামেলা আছে, এটা হলো যে আপনারা সবাই জানেন এবার কিন্তু গুচ্ছ এক্সাম সবার লাস্টে হয়েছে, তাই না? গতবার কিন্তু এমন ছিল না। গতবার গুচ্ছ ভার্সিটি এক্সাম দেখা গেছে যে ঢাবির পোলাপানো, যেহেতু ঢাবির রেজাল্ট তখন বেরোয়নি, তো ঢাবির পোলাপানো গুচ্ছ ভার্সিটিতে এক্সাম দিছিল। তো যারা ঢাবিতে পাবে, রাবি চবিতে পাবে, তারা তো গুচ্ছে আসবে না, খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে শুধুমাত্র জগন্নাথ, সাস্ট বা খুলনার এই জন্য আসতে পারে হাতে গোনা কয়েকজন। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এবার কিন্তু ঢাবি, রাবি, চবি, বিউপি যত পোলাপান আছে, ওরা কিন্তু গুচ্ছতে এক্সামই দেয়নি। ওরা জাস্ট চিল করছে, কারণ ওদের রেজাল্ট আগেই বের হয়ে গেছে। তার মানে এবার গুচ্ছে যারা এক্সাম দিছে, সবাই মোটামুটি গুচ্ছে চান্স পাওয়ার জন্য, গুচ্ছে পড়ালেখা করার জন্য এক্সাম দিছে। তো এবার অন্য অন্য সময়ের চেয়ে মেরিট আসলে একটু বেশি দূর পর্যন্ত যাবে না, একটু কম পর্যন্ত যাবে। গতবার যদি আপনার যে থেকে 10,000, এবার তাহলে দেখবেন 7,000-এর মধ্যে প্যাকেট। কেন? ওই যে 3,000 স্টুডেন্ট, যেই 3,000 স্টুডেন্ট গুচ্ছে চান্স পাওয়ার পর ঢাবি, রাবি, চবি অন্য অন্য ভার্সিটিতে চলে যায়, তো ওরা তো এক্সামই দেয়নি, তাই না? তাহলে তো এত দূর পর্যন্ত যাবে না, খুব সহজে বুঝাই যাচ্ছে। তো এটাই আর কি বলতেছিলাম, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো আপনি যদি ক্যাটাগরি নাম্বার ওয়ান ভার্সিটিতে পড়তে চান, এগুলো ভার্সিটিকে টপ ভার্সিটি বলা হয়, সবাই জানে, তাহলে আপনার মেরিট নর্মালি 3500-র মধ্যে লাগবে। ওকে, তাহলে আপনি এই 5টা অ্যাপ্লাই করবেন, আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, আমি 10টা ভার্সিটি চয়েস দিব,
এই ক্ষেত্রে আপনার মেরিট যদি পরেও হয়, আপনার জন্য সাজেস্টেড যে ভার্সিটিগুলো ওইগুলো তো চয়েস দিবেনই, পাশাপাশি আপনার পছন্দের ভার্সিটিগুলো আপনি চয়েস দিয়ে রাখতে পারেন। যদি চলে আসে সিট ফাঁকা থাকে সাপেক্ষে, তাহলে তো ভালোই হয় না, তাহলে তো ক্ষতির কোনো ব্যাপার না। এখন আপনি তো 20টা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, গুচ্ছের মধ্যে 22টা ভার্সিটি, ধরলাম 20টা ভালো, 20টাতে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? প্রত্যেকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কোনটাতে 700 টাকা, কোনটাতে 1000 টাকা, কোনটাতে 800 টাকা এরকম পে করতে হবে। এখন 20,000 টাকা যদি আমি অ্যাপ্লাই করার জন্য পে করি তাহলে তো হইলো না। এই জন্য এই র্যাঙ্কিংটা সাজানো, যেন আপনি বুঝতে পারেন যে কোথায় আপনার অ্যাপ্লাই করা উচিত। এবার ক্যাটাগরি নাম্বার 2 তে আমি চলে আসবো, 6 থেকে 10 পর্যন্ত দেখতেছি, এটা হলো ক্যাটাগরি নাম্বার 2। এখন বলতে পারেন ভাই জাতীয় কবি ময়মনসিংহ এর 10-এ কেন রাখলেন? ভাই এটা তো আমি রাখি নাই, তাই না? গুচ্ছর র্যাঙ্কিং অনুযায়ী ওদের যেভাবে র্যাঙ্কিং করছে, যেগুলো টপ আমি সেইভাবে যা সাজাই দিছি, এখানে তো আমার কোনো কিছু বলার নাই। তো কুমিল্লা ভার্সিটি গুচ্ছ সিরিয়ালে 9-এ থাকলেও কুমিল্লা ভার্সিটি মোটামুটি সব দিক থেকে অনেক এগিয়ে আছে। কুমিল্লা ভার্সিটিতে নর্মালি কোনো সেশন জট নাই। সেশন জট নিয়ে আমি লাস্টে কথা বলবো, ওটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে। আপনার ক্যাটাগরি নাম্বার 2 তে দেখেন, আপনার পজিশন যদি 3,000 থেকে 5,000-এর মধ্যে থাকে, তাহলে আপনার দায়িত্ব হবে যে এই 6 থেকে 10 নাম্বার গুলা চয়েস দেওয়া। আপনি শিওর থাকেন আপনার সাবজেক্ট শিওর চলে আসবে। এখন আপনি ভাবতেছেন যে আপনার পজিশন 5,000, তাহলে কি করবেন? এই পাঁচটা আপনি অবশ্যই চয়েস দিবেন, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। চয়েস দেওয়ার পর আপনার যদি শখ থাকে, তাহলে এই যে ক্যাটাগরি নাম্বার 1 ভার্সিটি যেমন ধরেন, ওই পাশে তো দিছেনই, পাশাপাশি আপনি ভাবতেছেন যদি চলে আসে, জগন্নাথ যদি এত দূর পর্যন্ত কখনোই যাবে না, বাট যদি যায়, যদির কথা তো আর বলা যায় না, তাই অনেকে আবার কোটা আছে, অনেকের সাবজেক্ট কোটা আছে, অনেকে যারা আরবি মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল এসএসসি প্লাস এইচএসসি, তাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এক্সট্রা একটা ইননেট কোটা আছে, অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনি পাশাপাশি আপনার মন অনুযায়ী ধরেন, মনে হচ্ছে আমি সাস্টে একটা চয়েস দিব, সাস্টে চয়েস দিব, খুলনাতে চয়েস দিব, ইচ্ছা দূরে দিয়ে রাখলাম মনের স্যাটিসফ্যাকশনের জন্য, আপনি দিতে পারেন, কিন্তু আমি আপনাকে কখনো রেকমেন্ড করবো না। নর্মালি এটা আপনার জন্য সেফ জোন, ক্যাটাগরি 2 3,000 থেকে 5,000 এটা আপনার জন্য সেফ জোন। ওকে, সহজ কথা একেবারে। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি লাস্টে ফ্লোর দিব নি, সমস্যা নাই, আমি আগে আমার মতো শেষ করে, হ্যাঁ, না হলে কোলাপস হয়ে যাবে, আপনিও কিছু বুঝবেন না আমিও বুঝবো না লাস্টে যায়। আবার মিটিং এর টাইম যেহেতু সীমিত, এটা প্রিমিয়াম ভার্সন ফ্রি ভার্সন, সো দেখবেন যে সেমিনার শেষ করার আগেই শেষ, সব উল্টা পাল্টা হয়ে যাবে। রাইট, তো আমার কথাগুলো শেষ করে নি। এই স্লাইডটা ভুল করে রাখা হয়েছে, সরি ফর দ্যাট, আপনারা এটার জন্য এখন অ্যাপ্লিকেবল না। যদি আপনাদের কোনো জুনিয়র থাকে, আমাদের যে 10টা ফ্রি ক্লাস ছিল তাদের গিফট করতে পারেন, তাদের ইংলিশ বেসিক্সটা স্ট্রং করার জন্য, হোক ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, হোক আপনার ফ্রেন্ড, ইট ক্যান বি এনিথিং। রাইট, সো এটা আপনি বাদ দেন, এটা আপনার দেখার দরকার নাই। এবার ক্যাটাগরি নাম্বার 3 খেয়াল করেন, আপনি যদি মেরিট 4,500 থেকে 6,000 মধ্যে হয়, তাহলে আপনার জন্য সেফ জোন হলো যে 11 থেকে 15 নাম্বার ভার্সিটি। যশোর, বেগম রোকেয়া কিন্তু ভালো ভার্সিটি, হাইটস একটু কম, রংপুর এরিয়া, কিন্তু এটা অবশ্যই ভালো একটা ভার্সিটি। পাবনা এদিকে আছে পিইউএসটি, যেটা বলে বঙ্গবন্ধু গোপালগঞ্জে, বরিশাল বিশ্ববিদ্যালয়, এইগুলো মোটামুটি ভালো ভার্সিটি, খুব একটা খারাপ ভার্সিটি না। তবে আপনার মেরিট যদি 4500 থেকে 6,000-এর মধ্যেও থাকে, আপনি আরেকটা জিনিস করতে পারেন, কি বলেন তো? আপনি এই যে ক্যাটাগরি নাম্বার 2 ছিল, ক্যাটাগরি নাম্বার 2 তেও দিবেন তিনটা, ক্যাটাগরি নাম্বার 2 তিনটা চয়েস করবেন, যেমন ধরেন আপনি কুমিল্লা চয়েস করলেন, জাতীয় কবি চয়েস করলেন, মাওলানা ভাসানী চয়েস করলেন, এই তিনটা চয়েস করলেন। করার পর নেক্সটে চলে আসেন, আপনারটাতে চলে আসেন। আপনারটাতে চলে আসার পর এখান থেকে আপনি এই চারটা চুজ করেন ইচ্ছা মতো, আপনার যেটা ভালো লাগে না, যেখানে আপনি যেতে পারবেন না, বাদ দেন। আপনি যদি দক্ষিণবঙ্গের হন, তাহলে আপনি উত্তরবঙ্গের রংপুরে যে আপনার লাভ আছে, বাদ দেন। যেহেতু জিএসটি, জিএসটির মধ্যে আসলে বলতে গেলে 22টা মানে দুটা ভার্সিটি বাদে, একটা হলো সাস্ট, একটা খুলনা, আর একটা হলো জগন্নাথ ভার্সিটি, এই তিনটা বাদে, হ্যাঁ, বাকি সব ভার্সিটি সেম একই ধাঁচের। বাকি ভার্সিটি গুলোতে এক্সট্রা করে কভার মানে কোনো কিছু গুণা হয় না, গুণা হয় হলো সাস্ট, খুলনা এবং জগন্নাথ। সো আমি মনে করি সাস্ট, খুলনা, জগন্নাথ যদি আপনার চলে আসে, আপনার যদি সেরকম টপ মেরিট থাকে, তাহলে মাশাল্লাহ। আর যদি সাস্ট, খুলনা বা জগন্নাথ না আসে, তাহলে আপনার বাড়ি ধরেন উত্তরবঙ্গে বগুড়া, হ্যাঁ, আপনার কষ্ট করে ভাই কুমিল্লা যাওয়ার কোনো দরকার নেই, আপনি বেগম রোকেয়া রংপুরে থাকেন, খুব ভালো, সমস্যা নাই। কারণ দিন শেষে এটাও পাবলিক, কুমিল্লাও পাবলিক, এদের এক্সট্রা করে কোনো হাইপস নাই। সো 4 বছর পর তোমার জন্য যেমন জব মার্কেট, আমার জন্য তেমন জব মার্কেট। এই যে 1.5 বছর পর বিসিএস, সবাই সেম, ন্যাশনাল ট্যাশনাল এখানে ঢাবি টাবি যা আসে সবাই সেম, কারো কোনো এক্সট্রা ট্যাগলাইন নেই। আবার তোমার সেই প্রিপারেশন নিতেই হবে। সো আমি রেকমেন্ড করবো যে এই তিনটা বললাম, সাস্ট, তারপর খুলনা, তারপর জগন্নাথ, এই তিনটা যদি আসে ওকে ফাইন, তুমি বাইরে যেতে পারো, সমস্যা নাই। তাছাড়া তোমার বাসার আশেপাশে গুলো তুমি চয়েস দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য ভালো, হ্যাসেলস কম হবে, দেখবা শান্তি পাচ্ছ। বাসায় থাকার একটা শান্তি আলাদা, যারা এই বাইরে এসে থাকে মানে খুবই কষ্ট, বাসা থেকে একবার বের হওয়া মানে শেষ, মানে খাওয়া দাওয়ার কষ্ট সবচেয়ে বড়, আসলে এটা মায়ের হাতের রান্নার অন্যগুলো কখনোই মিটমাট হয় না। এবার আমি যদি চলে আসি ক্যাটাগরি নাম্বার 4, যাদের পজিশন 6,000 গেছে, আমি আশা করতেছি 6,000 পজিশন পর্যন্ত ক্যাটাগরি 3, অর্থাৎ 1 থেকে 15-এর মধ্যে সাবজেক্ট চলে আসবে। এবার আপনার পজিশন যদি এমন হয় যে 6,000 থেকে ধরেন 10,000, এমন এত দূর পর্যন্ত চলে গেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার মেইন দায়িত্ব হবে এই লাস্টের গুলো আগে চয়েস দেওয়া।
লাস্টের গুলো আগে চয়েস দাও, আমি এমন কিছু বলতেছি না, কেমনে চয়েস দিতে হয় গুচ্ছের কাহিনী একটু আলাদা। মানে আপনার মেইন টার্গেট লাগা যে 16 থেকে 22 পর্যন্ত, এই কয়টা আপনার টার্গেট রাখা উচিত। রাঙ্গামাটি, রবীন্দ্র সিরাজগঞ্জের, তারপর গাজীপুরের, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, এইগুলো আপনার আগে চয়েস রাখতে হবে। এছাড়া আসলে উপায় খুব কম বললেই চলে। তবে আপনি আর একটা কাজ করতে পারেন, যাদের মেরিট 6,000 থেকে 8,000-এর মধ্যে, ক্যাটাগরি 4 কে মেইন টার্গেট রেখে ক্যাটাগরি 3 যে ইউনিভার্সিটি গুলো আছে না, এখানে 3-4টা চুজ করতে পারেন। মানে এখান থেকে ধরেন আপনি যশোর চুজ করলেন, এদিকে পাবনা চুজ করলেন, বরিশাল চুজ করলেন, রাইট। আপনার যদি আরো শখ হয় ক্যাটাগরি 2-র মধ্যে যে, এই যে ক্যাটাগরি 2 এর মধ্যে যে দুই একটা চুজ করতে পারেন, মাওলানা দিলেন কুমিল্লা, কিন্তু প্লিজ 6,000 দূরে পজিশন থাকলে ক্যাটাগরি 1 গুলো চয়েস দিয়েন না। আচ্ছা, এরা এই যে টাকা 800 টাকা করে হইলো 4,000 টাকা পুরো জলে যাবে। কারণ নর্মালি আমাদের গত বছরের অভিজ্ঞতাই বলে যে এইগুলো 5,000-এর মধ্যে প্যাকেট, 5,000-এর মধ্যে শেষ। তো তারপর আপনার যদি টাকার অঢিল থাকে, কোনো অসুবিধা না হয়, এটা তো আমি একটা অ্যাজাম্পশন থেকে বলতেছি, তাই না, একটা মানে অনুমান থেকে বলা। এটা যে হবেই এটা তো আমি ইউনিভার্সাল ট্রুথ দেখে আসি নাই। তবে আমি যেটা বলতেছি এটা 95% হওয়ার পসিবিলিটি বেশি। বাট আপনি যদি মনে করেন না, আমার পজিশন 5,000, আমার টাকার সমস্যা নাই, ভাইয়া যেগুলো আমাদের দেখাইলো ওইগুলোতে চয়েস দিব, ক্যাটাগরি 1-এও দিব, দেন আমার তো কোনো সমস্যা নাই। যদি চলে আসে তাহলে তো মাশাআল্লাহ, তবে আসার সম্ভাবনা অনেক কম, কিনো 5%। ব্যাপারটা যদি এমন বলা হয় যে 100 জন শ্রমিক কাজ করবে, টপ 5 জন শ্রমিক যারা বেশি কাজ করবে শুধু তাদেরকে পে করা হবে, আপনি কি কাজ করবেন জীবনেও? না। সো ব্যাপারটা এরকম রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে এমন একটা ফালতু কনসেপ্ট চলে আসে। সো এই হলো আপনার কত পজিশন থেকে কোন দিকে চুজ করা উচিত। এবার অনেকে বলতে পারেন ভাইয়া আমরা সায়েন্সে এক্সাম দিছি বা কমার্সে এক্সাম দিছি, আর্টসে আসবো, আমাদের জন্য কি করণীয়? ভাই তোমাদের জন্য একই একই মানে ঝামেলা বা একই কাহিনী, এইভাবেই দিবা, যেই আমি র্যাঙ্কিংটা দেখাইলাম এইভাবেই দিবা। এবার কিছু কথা আছে। কি কথা? তোমার তো গুচ্ছতে সাবজেক্ট ওয়াইজ দেওয়ার ক্রাইটেরিয়াই ভিন্ন। কেমন ক্রাইটেরিয়া ভিন্ন? তাকাও আমি তোমাকে একটু বুঝাই। ধরো তোমার পজিশন 1 থেকে 3500-এর মধ্যে আছে, ওকে। তুমি এই 5টা চয়েস দিছো, 1 2 3 4 5, এই 5টা চয়েস দিছো, মানে এই 5টার জন্য অ্যাপ্লাই করছো, টাকা দিছো, বুঝছো, ওয়েবসাইটে ঢুকে জগন্নাথে তুমি অ্যাপ্লাই করবা, 700 টাকা পে করে দিছো, তখন জগন্নাথ তোমার জন্য এলিজেবল হয়ে গেছে, ওকে। তো এই 5টা তুমি টার্গেট করছো। এই 5টা টার্গেট করার পর জগন্নাথের ধরো সাবজেক্ট আছে 20টা, ইসলামের সাবজেক্ট আছে সাপোজ 15টা, সাস্টের সাবজেক্ট আছে তোমার আর্টসের জন্য ধরো 10টা, খুলনা ভার্সিটির সাবজেক্ট আছে 20টা, হাজী দানেশের সাবজেক্ট আছে ধরো 10টা। আমার বোঝার সুবিধার্থে একটু সহজ করে নিলাম, তাহলে কয়টা হলো? 20 20 40, আর 20 60, 70 75, টোটাল তোমার সাবজেক্ট কত হইলো? 75টা। তার মানে 5টা ভার্সিটি তুমি চয়েস দিছো, তোমার হাতে অপশন কয়টা আছে? 75টা সাবজেক্ট আছে। এবার তুমি সাজাবা কিভাবে? ব্যাপারটা এরকম না যে তোমার আগে জগন্নাথ সাজাতে হবে তারপর ইসলামী সাজাতে হবে, নো, কনসেপ্ট এরকম জীবনেও না। তোমার হাতে অপশন হলো 75টা, 5টা ভার্সিটির 75টা সাবজেক্ট তোমার হাতে অপশন। তুমি ধরো একে কি দিলা, তোমার যেহেতু ল পছন্দ, একে দিলা জগন্নাথের ল, জে এন ইউ ল, এটা দিলা হলো একে। নাম্বার 2 দুয়ে দাও। দুয়ে তুমি কি দিচ্ছ? দুয়ে তুমি দিচ্ছ হ্যাঁ আমি খুলনা ভার্সিটি, না, দুয়ে তুমি দিচ্ছ খুলনা, খুলনা খুলনা ভার্সিটি কেইউ, যেটাকে আসলে বলে খুলনা ভার্সিটির ল, দিতে পারবা। তিনে তুমি কি দিচ্ছ? তিনে তুমি দিচ্ছ কুমিল্লা ভার্সিটি, সিওইউ, কুমিল্লা ভার্সিটির ল। চারে তুমি কি দিচ্ছ? চারে তুমি মনে করতেছো যে আমার ল যেগুলো টপ ভার্সিটি আছে আমি তো নিয়ে নিলাম, এবার 4 নম্বরে আমি কি দেবো? 4 নম্বরে আমি আবার জগন্নাথে চলে যাবো, জে এন ইউ। জগন্নাথের কি দিব? জগন্নাথের ইংলিশ দিব, দাও জগন্নাথের ইংলিশ, আমার কোনো সমস্যা আছে না। পাঁচে যাও। পাঁচে যে তুমি মনে করতে পারতেছো আম, আমি এবার কি করতে পারি, হাজী দানেশের ইংলিশ নিতে পারি, হাজী দানেশের ইংলিশ যে আমার কাছে ভালো লাগে। ছয় তুমি আবার হুট করে কি বলতেছো, তুমি বলতেছো সাস্ট, আমি এখানে সাস্টের বাংলা নিব। মানে এই 75টা অপশন তুমি যেমনে খুশি তেমনে সাজাইতে পারবা। এই যে ল, জে এন ইউ ল সাজাইছো, খুলনার ল সাজাইলা, কুমিল্লা ভার্সিটির ল সাজাইলা, তারপর জে এন ইউ ইংলিশ নিছো, তারপরে শাস্ত্রের ইংলিশ নিছো, তারপর ধরো শাস্ত্রের বাংলা নিছো। ইট ইট ক্যান বি এনিথিং, তুমি এভাবে সাজাও। তোমার 5টা ভার্সিটি তুমি অ্যাপ্লাই করলে, 5টার জন্য এলিজিবল, 5টাতে সাবজেক্ট আছে ধরো 75টা। এই 75টা তোমার সিলেক্ট করতেই হবে। তুমি একে ধরো যে ভাই বললাম জে এন ইউ রাখলা, দুইয়ে কুমিল্লা ভার্সিটির অন্য একটা সাবজেক্ট রাখলে, এইভাবে তোমার মতো করে তুমি সাবজেক্ট রেখে দিবা, কোনো সমস্যা নাই। এখন যাদের মেরিট ধরো 1500-এর মধ্যে, তুমি চাচ্ছ তুমি ল নিয়ে পড়বা, ল ছাড়া তুমি বাঁচবা না, হার্ট ফেল করবা, অ্যাটাক করবা, রাইট। তাদের জন্য কি, যে এই ভার্সিটি গুলাতে ল আছে, ক্যাটাগরি 1-এর কিছু ভার্সিটিতে ল আছে, ক্যাটাগরি 2-তে আছে, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 1 2 3 ভার্সিটি ল সব ভার্সিটিতে থাকে না, কিছু কিছু ভার্সিটিতে থাকে, ওকে, সবগুলোতে ল থাকে না। তো তুমি শুধুমাত্র যেই ভার্সিটি গুলোতে ল আছে, তোমার কাজ কি হবে, সুন্দর মতো এগুলো অ্যাপ্লাই করবা। ধরো আমি ধরলাম যে এখানে 1 নম্বর ভার্সিটি, 3 নম্বর ভার্সিটি, 7 নম্বর ভার্সিটি, 9 নম্বর ভার্সিটি, 15 নম্বর ভার্সিটি, এই 15 নম্বর ভার্সিটি, এই কয়টা ভার্সিটিতে ল আছে, তাহলে তুমি শুধুমাত্র এই কয়টাতে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করে কি করবা, 1 নম্বর ভার্সিটি জগন্নাথের ল চয়েস দিবা, তারপর 3 নম্বরের ল, 7 নম্বরের ল, 9-এর ল, 15 ল,
তুমি এইভাবে যদি 5টা ল চয়েস দাও, দেখবা যে অটোমেটিক্যালি তোমার ল সাবজেক্ট যে কোনো একটা ভার্সিটিতে চলে আসবে। ব্যাপারটা এরকম। সো এইভাবে তুমি সাজাবা। এখন তুমি যদি সাবজেক্টের জন্য প্যাশনেট হও, যে ভাইয়া আমি তো জানি জগন্নাথ ভার্সিটি, তারপর সাস্ট, তারপর খুলনা ভার্সিটি, এই 3টা ভার্সিটি ছাড়া সবগুলো একই জাতের, সবগুলোকে এক্সট্রা কোনো প্রায়োরিটি দেওয়া হয় না, তার মানে আমার ভার্সিটি হাইপস নিয়ে মারামারি করে লাভ নাই, আমি একটু ভালো সাবজেক্ট নিয়ে পড়ি। রাইট? যেমন তুমি এইদিকে তাকাও, জগন্নাথ ভার্সিটি তুমি যদি পড়তে চাও, তোমার মেরিট ধরো কত, 3,000। রাইট? 3,000। এখন তুমি জগন্নাথ ভার্সিটির 3,000 পজিশন থেকে তুমি কি পাবা জানো? একদম আরবি, ফার্সি, পার্লি, ইসলামিক স্টাডিজ এইগুলো পাবা। আরেক পোলা মনে করতেছে রে ভাই জগন্নাথ তো কি হচ্ছে আমার, এক্সট্রা তো এটা তো সাহায্য সেজিত না, এক্সট্রা করে একটু হাইটস থাকলেও খুব একটা যে হাইটসে উড়ে যাবে এমন কোনো কিছু তো এর মধ্যে নাই। তো তার পজিশন ধরো 5,000। আচ্ছা, 4 পজিশন ধরো 4,000। এই বেটা কি করলো? এই ভার্সিটিকে পাত্তা না দিয়া সাবজেক্টকে পাত্তা দিল। কি করলো? ওই ওখানে যে টপ সাবজেক্ট ইংলিশ নিয়ে নিল, বা টপ সাবজেক্ট বাংলা নিয়ে নিল। তাহলে দিন শেষে যে কার ফিউচার ব্রাইট তুমি ভাবো? তুমি ইসলামিক স্টাডিজে পড়তেছো, সে ইংলিশে পড়তেছে, দুটো সাবজেক্ট কি সেম? না। তো তুমি যেভাবেই চয়েস দাও একটু চিন্তা করবা। আবার তোমার যদি ব্যাপারটা এমন হয় যে না, ঢাকার মধ্যে থাকার এক্সট্রা একটা ফ্যাসিলিটিস, আমার বাসা ঢাকায়, ঢাকায় আমার থাকতেই হবে, তাহলে ভাই তোমার আর সাবজেক্ট প্রায়োরিটি দেওয়ার দরকার নাই। তুমি সুন্দর মতো ভার্সিটি জগন্নাথকে প্রায়োরিটি দাও, হয়ে যাক। মানে এখন তোমার কাস্টমাইজ করতে হবে। আমি জাস্ট তোমাকে ওয়েটা দেখাই দিতে পারি যে এই ভার্সিটি এত পর্যন্ত এইভাবে তুমি চয়েস দিবা, লর জন্য কি করবা, সাবজেক্টের জন্য কি করবা, ভার্সিটির জন্য কি করবা, কোন ভার্সিটি হাইপস আছে, কোনটার হাইপস নাই। হাইপস ছাড়া যারা ভার্সিটি, যাদের বাড়ি উত্তরবঙ্গ তারা উত্তরবঙ্গে থাকো, যাদের দক্ষিণবঙ্গ তারা দক্ষিণবঙ্গ থাকো। জাস্ট একটুকু আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি। এখন তুমি ভাই তোমার লাইফ কিভাবে সাজাবে এটা আমি তোমাকে কিভাবে বলবো? আমার আরো কিছু কথা আছে, সেটা শেষ করার পর সবার কোশ্চেন আমি নিব, সমস্যা নাই। তো এই ক্যাটাগরি 4টা ভার্সিটি দেখালাম, এগুলো আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব, আপনার কষ্ট করে নোট করতে হবে না। যেখান থেকে আপনি লিঙ্ক পাইছেন সেখানে আপনি পিডিএফ পেয়ে যাবেন। ওকে ফাইন। আমাদের এটা জাস্ট আপনাদের দেখানো এই কারণে যে আপনারা আমাদের আগের পেইড ব্যাচে ছিলেন। সো আমাদের এখন যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে, এইগুলো বেশিরভাগ রেকমেন্ডেশন থেকে আসছে। সবাই এসে বলছে ভাই আমি ওনার পরিচিত, ওনার পরিচিত, ওনার পরিচিত, মানে আগের ব্যাচে যারা ছিল। সেই জন্য আমি দেখাই দেওয়ার একটা গুরুত্ব মনে করলাম। আমাদের 2টা কোর্স লঞ্চ হয়ে গেছে। আপনারা যারা সেকেন্ড টাইমার ওয়ান ছিলেন, আপনাদের টাইমে পেমেন্ট ছিল 4,790, আপনারা জানেন। সেই ব্যাচে স্টুডেন্ট ছিল সব মিলে মনে হয় 200 জন, 190 জনের মতো। রাইট? এবার আমরা 100 টাকা সেটা বাড়ায় 4,890 করছি। আপনার যদি কোনো কি বলবো ফ্রেন্ড সার্কেল থাকে সামথিং, আমাদের ক্লাস কন্টেন্ট চেক করতে বলবেন। আর কয়েকদিন ধরে একটা কোশ্চেন আছে যে ভাই এত প্ল্যাটফর্ম হয়ে গেছে, এটা সেটা, এখন পর্যন্ত ডিজিটাল বোর্ড নাই, এটা সেটা। ভাই ডিজিটাল বোর্ড আমরা অর্ডার দিছি, এখন ডিজিটাল বোর্ড বাংলাদেশে স্টকে নেই, আমার দোষ? এখন অন্য অন্য কোম্পানির গুলো আছে, বাট আমি তো বেস্ট ছাড়া কখনো কোনো প্রোডাক্ট কিনি না। যেটা সবচেয়ে বেস্ট ডিজিটাল বোর্ডের জগতে, ওই জিনিস স্টকে নাই। 1 মাস টাইম লাগবে। তো 1 মাস পরে আমরা ডিজিটাল বোর্ডে চলে আসবো, তবে আমরা ফেসবুক লাইভে ক্লাস নিব না, সেখানেও আমরা গুগল মিটে ক্লাস নিব। আমাদের এক্সট্রা ফ্যাসিলিটিস কি, যারা ব্যাচে আছেন তারা ছিলেন বা এখন পাবলিকান হয়েছেন তারা জানেন। তো এগুলো ফ্যাসিলিটিস বলার কিছু নেই, 2টা কোর্স লঞ্চ করা হয়েছে, আপনার যদি কোনো পরিচিত থাকে জানাই দিন। মাশাল্লাহ, থ্যাংক ইউ, শেষ। এত মানে কথা বলে টাইম আপনাদের নষ্ট করতে চাচ্ছি না। ওকে ফাইন। আর আমাদের মেন্টর প্যানেল যে কিভাবে আপনাদের হেল্প করছে এটাও আসলে নতুন করে বলার কিছু নাই। এবার আমি যেই সেমিনারে চলে যেতে চাই, চলেন সেটাতে আমরা একটু ব্যাক করি। এবার সাবজেক্ট নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, না হলে আসলে হবে না। রাইট? উৎস অক্সিজেন এর মধ্যে দেওয়া আছে। সাবজেক্ট চয়েস, এই যে সাবজেক্ট, চলে। এরপর আমরা একটু এটা নিয়ে কথা বলি। ওকে। এটা আমার কিন্তু আলাদা একটা সেমিনারি আছে, আমি নতুন করে আর এটা নিয়ে বেশি কথা বলবো না। এটার আপনাদের আগের মানে আজকে যে সেমিনার ওটা রেকর্ডিং এর সাথে এটাও আমি রেকর্ডিং ফাইল দিয়ে দিব, দুটো একসাথে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনাকে 2টা কথা বলবো যেটা আপনার কাজে লাগবে। নাম্বার 1, আপনি বিসিএস শিক্ষা ক্যাডারযুক্ত সাবজেক্ট চয়েস করবেন নাকি করবেন না? বিসিএস, বিসিএস শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডার চয়েস করবেন নাকি করবেন না, হ্যাঁ কি না? জাস্ট আমি এইটুকুন একটা ডিবেটিং বা বার্গেনিং সেশন বলবো। ওকে ভাই, তুমি ধরো পাবলিক অ্যাড, পাবলিক অ্যাড নিচ্ছ, পাবলিক অ্যাড অবশ্যই পলিটিক্যাল সায়েন্সের চেয়ে ভালো সাবজেক্ট। পলিটিক্যাল কোনো এটা, এখানে কোন ডাউট দেওয়ার কোনো মানেই নাই, পাবলিক অ্যাড মাস্ট বি ভালো সাবজেক্ট। বাট ব্রো, পাবলিক অ্যাডে কি নাই? শিক্ষা ক্যাডার নাই। হোয়াট ইজ শিক্ষা ক্যাডার তোমাকে একটু বুঝাই চলো। বিসিএস 1 থেকে 500 পর্যন্ত বলা হলো জেনারেল ক্যাডার। জেনারেল ক্যাডার মানে কি? ওই যে তোমার এএসপি, তারপর ম্যাজিস্ট্রেট, তারপর সচিব, এই যে ক্যাডার গুলো আছে টপ ক্যাডার, এগুলোকে জেনারেল ক্যাডার বলা হয়। ওকে? 1 থেকে 500 পর্যন্ত জেনারেল ক্যাডার। তারপর 501তম থেকে কত পর্যন্ত, 2000তম পর্যন্ত এটাকে কি বলা হয় বাবা? এটাকে শিক্ষা ক্যাডার বলা হয়। শিক্ষা ডাবল কে এইচ, শিক্ষা ক্যাডার বলা হয়। তাহলে অসুবিধাটা কোথায়? ধরো ব্রো তুমি পাবলিক এডে পড়ো, আমি তো পলিটিক্যাল সায়েন্সেই পড়ি, তাই না? ওকে। তো তুমি বিসিএস দিছো, আমিও বিসিএস দিছি, সহজ কথা।
তোমার মেরিট আসছে কত? তোমার মেরিট আসছে হলো 501। ওকে, বিসিএস এ সিরিয়ালে টপ মেরিট আছে সব মিলে 501। আমার মেরিট আসছে হলো 502। ওকে, তোমার কিন্তু শিক্ষা ক্যাডার নাই। পাবলিকের শিক্ষা ক্যাডার আছে? নাই। তার মানে তুমি বিসিএস ক্যাডার না, কারণ তুমি 500 সিরিয়ালের মধ্যে ঢুকতে পারোনি। যদি 500 সিরিয়ালের মধ্যে থাকতে তাহলে তুমি জেনারেল ক্যাডার, ওই যে তোমার এইচপি ইসিটি ইসিটা যেগুলো আছে সেগুলো তুমি পাওয়া যেতা। তার মানে কি 501তম হয়েও তুমি বিসিএস ক্যাডার না, তুমি নন ক্যাডার। শর্টকাট কথা, একেবারে প্রথম শ্রেণীর কর্মকর্তা তুমি না। বাট আমার পজিশন কত? 502। আমার সাবজেক্ট কি? পলিটিক্যাল সায়েন্স। ওকে, পলিটিক্যাল সায়েন্স মানে শিক্ষা ক্যাডার আছে। তার মানে কি আমার সেফজন হইলো 2000তম পর্যন্ত। যাদের শিক্ষা ক্যাডার আছে সাবজেক্টে তাদের সেফজন 2000তম পর্যন্ত, যাদের শিক্ষা ক্যাডার নাই তাদের সেফজন 500 পর্যন্ত। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? সুন্দর মতো আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম। যেমন ওই যে মিহির, মুত্তালিব মিহির, মিহির চিকের, উনাকে তো খুব হাইপসে উঠছে, আমরা সবাই জানি। উনি কিন্তু শিক্ষা ক্যাডার পাইছে, তাই না? তার মানে ওনার বন্ধু, যার আমি চিনি, ওনার বন্ধু না, ইংলিশের জন্য খুব ফেমাস, ফার্ম গেটের, উনি পাবলিক অ্যাড নিয়ে পড়ছে। হ্যাঁ, উনি ঢাবিতে টপার ছিল। আমি যার কথা বলতেছি অনেকে হয়তো চিনবেন, নাম বলবো না। বাট উনি বিসিএস দিছে, বাট বিসিএস হয়নি কোনোবারও। কেন? উনার তো ভাই শিক্ষা ক্যাডার ছিল না, উনার শুধু জেনারেল ক্যাডারের জন্য লড়াই করছে, রাইট? তাই না? আর মিহির ভাই, উনার তো ইসলামিক স্টাডিজে ছিল, উনার সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে। তো উনি সুন্দর মতো প্রথমবার বিসিএস শিক্ষা ক্যাডার পায় গেছে। এবার কিন্তু শিক্ষা ক্যাডার পাইছে, তার মানে ওনার সাবজেক্টের টিচার, কলেজের প্রভাষক হওয়ার। উনার হাইপস নিচে থেকে এত দূর উঠছে, আপনি কি খেয়াল রাখছেন? রাখছেন। উনার এই হাইপসে, এই মোটিভেশন, উনি যখন সেকেন্ড বা থার্ড বা ফোর্থ বিসিএস আবার দিবে, উনার শিওর শট জেনারেল ক্যাডার আসতে বাধ্য। মানে আমার একটা অ্যাজাম্পশন আমি বলতেছি। বাট আপনি দেখতেছেন আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম, আমি এত সম্মান পাচ্ছি, আপনি পাবলিক অ্যাডে, আপনি নন ক্যাডার হলেন, আপনার কি ওই মোটিভেশন আর থাকবে? না, আপনার মোটিভেশন ডাউন হয়ে যাবে। তারপর দিন শেষে দেখা গেল যে আপনি বিসিএস এর জেনারেলে ঢুকতেই পারলেন না, আপনার 4 থেকে 5টা বছর জাস্ট ওয়েস্টেজ। বিসিএস এর জন্য ওয়েস্টেজ, আপনার অন্য চাকরিতে যে ঢুকতে হবে। আপনার এই যে জীবনের একটা আফসোসটা, আপনি এখন ভাবতে পারেন, আরে ভাই 500টা সিট আছে, আমার রক্ত গরম, আপনি আমাকে চিনেন? আমি যদি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন নিই, আমার জন্য এইগুলো ক্র্যাক করা কোনো ব্যাপারই না। আমি তো, আমার জন্য একটা সিট যদি থাকে, ওই একটা সিটই তো আমার নামে দলিল করা, ব্রো। এখন তোমার রক্ত গরম না, এটা চলতে এসছে। আমার লেভেলে একটু আসো, থার্ড ইয়ারে আসো, ভার্সিটিতে ভর্তি হও। চোখের পলকে কেমনে 3 বছর চলে যাবে তুমি বুঝতেই পারবে না। আমি তোমাকে মোটেও ডিমোটিভেট করতেছি না, আমি তোমাকে বুঝাচ্ছি ব্রো, পাবলিক অ্যাড অবশ্যই ভালো, আয়ার অবশ্যই ভালো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি বিসিএস টার্গেট না থাকে, প্লিজ গো ফর দ্যাট, ওই সাবজেক্টের দিকে তুমি চলে যাও। আমি তোমাকে সর্বোচ্চ কনগ্রেচুলেশন জানাবো। বাট তোমার যদি ভাই বিসিএস টার্গেট থাকে, আর তুমি যদি এখানে পাকনামি করে এইগুলো বিসিএস জেনারেল শিক্ষাগত যুক্ত সাবজেক্ট আগে চুজ না দিয়া, এইগুলো সাবজেক্ট, তুমি টেকনিক্যাল সাবজেক্ট গুলো আগে চুজ দাও, পরে বিসিএস এর টাইমে যে এমন ডিপ্রেশনে পড়বা, তখন বুঝবা মাসে কয়দিন যায়। তো আমি বলতেছি না কোনো সাবজেক্ট খারাপ, আমি জাস্ট বলতেছি তোমার বিসিএস টার্গেট থাকলে কোন সাবজেক্ট আগে নেওয়া উচিত। আর বিসিএস টার্গেট না থাকলে, যে বিসিএস আমি টার্গেট নাই, আমি বাইরে যাব, ইকোনমিক্স নে ভাই, তুই আয়ার নে, বাইরে যাবি মানে ইকোনমিক্স আয়ারের মাস সেই লেভেলের ডিমান্ড, ল নে, বাইরে চলে যায়, সমস্যা তো নাই। বাট তুমি যদি বিসিএস চাও, আগে থেকেই ডেডিকেটেড হয়ে থাকো, তাহলে ভাই তুমি প্লিজ এই টেকনিক্যাল ক্যাডার যুক্ত সাবজেক্ট নিও না, তুমি বিসিএস ক্যাডার যুক্ত জেনারেল শিক্ষা ক্যাডার যুক্ত সাবজেক্ট নাও। এখন বলতে পারো ভাই কোন কোন সাবজেক্টের শিক্ষা ক্যাডার আছে? এই যে দেখো, এখানে আমি লিখে দিছি কোন কোন সাবজেক্টের শিক্ষা ক্যাডার আছে, সবগুলো লেখা আছে। তুমি একটু স্লাইড গুলো উল্টাবা, এগুলো আমি তোমাকে দিয়ে দিব, পেয়ে যাবা। এই দেখো, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ কল্যাণ, সমাজবিজ্ঞান শিক্ষা ক্যাডার, এদিকে কমার্সের সাবজেক্ট, এই দেখো শিক্ষা ক্যাডার আছে এমন অন্য অন্য সাবজেক্ট। আইইআর আসলে টেকনিক্যাল ক্যাডার আছে, এখানে বছরে 2 থেকে 3টা ভ্যাকান্সি ফাঁকা হয়। তো এটা থাকা না থাকে একই কথা, আইইআর। ওকে, তোমার সায়েন্সের সাবজেক্টে, যে কটা সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে। এবার আমি ওই গত সেমিনারে বলছিলাম যে তুমি ম্যাথ ভালো পারো, ম্যাথে স্কিল আছে প্লাস বিসিএস টার্গেট, তাহলে কোনগুলা চুজ দিবা? তুমি ম্যাথ ভালো পারো না, কিন্তু মুখস্থ বিদ্যায় সেই, মানে সেই এক্সপার্ট, এবং বিসিএস দিবা, তাহলে তোমার কেমন সাবজেক্ট টার্গেট হওয়া উচিত? তুমি ম্যাথ ভালো পারো এবং বিসিএস দিবা না, কর্পোরেট টার্গেট, তাহলে তোমার কোন সাবজেক্ট চুজ করা উচিত? এবং তুমি ম্যাথও ভালো পাও না, মুখস্থ আইটেমে এক্সপার্ট, এবং বিসিএসও দিবা না, কর্পোরেটে যেতে চাও, তাহলে তোমার কোন সাবজেক্টগুলো চুজ করা উচিত? এই যে টোটাল ঝামেলা, 4 রকম ক্রাইটেরিয়া থাকে, এটা নিয়ে আমি আগের সেমিনারে কথা বলছি, যেটা আমি আপনাকে রেকর্ডিং ফাইল দিয়ে দেবো। আজকে যেহেতু টাইম কম, সেমিনার শেষ হয়ে যাবে, তাই আমি আসলে এখানে আর কথা বলতে পারতেছি না। তারপর সাবজেক্ট ওয়াইজ এরকম সবগুলো আমি দেখাই দিচ্ছিলাম, যে জাহাঙ্গীরনগরে তুমি কোনটা আগে রাখবা, পরে রাখবা, বি ইউনিটের, সি ইউনিটের, এই যে চট্টগ্রামের ডি ইউনিটের সাবজেক্ট, তারপর এই যে চট্টগ্রাম বি ইউনিটের সাবজেক্ট, রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট, কোনটা কত, কোনটায় কত মাসের জট আছে, ওদের আমি এগুলো দেখাই দিয়েছিলাম। এবার জট নিয়ে একটু কথা বলবো। এই দেখেন, এখানে কোনটার কত মাসের জট সব লেখা আছে। জাহাঙ্গীরনগরে কোনো সাবজেক্টের জট নাই, এদিকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা আপনার দেখে লাভ নাই, এগুলোতে কোনটা কত বছরের জট আছে আমি দিয়ে দিলাম। জট মানে কি? জট মানে বুঝো না? ধরো অনার্স তোমার 4 বছরে, তাই না? 4 বছরের অনার্স, 1 বছর জট আছে মানে কি? 4 বছর অনার্স শেষ করতে তোমার লাগবে হলো 5 বছর। বুঝা যায়?
এরকম আর কি কনসেপ্টটা, এটাকে জট বলা হয়। যেমন চবির আইইআর এ আগে জট ছিল, 4 বছর অনার্স শেষ করতে 7 বছর টাইম লাগতো ভাই। ভাই এটা অনেক বড় একটা ব্যাপার, জট খুবই ভয়ানক একটা ব্যাপার। কেন? তোমার জুনিয়র তোমার সামনে পাশ করে চলে যাবে, আর তুমি তুমি এখনো ভার্সিটিতে পড়ে থাকবা। এবং তুমি জানো সরকারি চাকরির বয়স বাড়ানোর জন্য অনেক লড়াই করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, বাট নর্মাল বয়স কত? 30। তোমার বাপ মা যদি ছোটবেলায় 2 বছর তোমার কমাই দিয়ে না থাকে, ঠিক আছে, করোনাতে 1 বছর খাইয়া দিচ্ছে, তাইনি? দিছে। তার মানে তোমার নর্মালি অনার্স কমপ্লিট করতে 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 তোমার বয়স হবে হলো 24। নর্মাল নর্মাল বয়স এটা হয়ে যাবে 4 বছর যেহেতু, ঠিক আছে। এবং শুধু এটাই না, তোমার এইদিকে তো শেষ ব্যাপারটা, পাশাপাশি তোমার যদি এখানে আরো 3 বছরের জট থাকে, 3 বছরের জট বা 2 বছরের কোনো সাবজেক্টের জট আছে, তার মানে অনার্স শেষ করতে তোমার বয়স হলো 26। ব্রো, 26 বছরের পড়াশোনা, চাকরির জন্য আর কত বছর বয়স আছে? 4 বছর। 26 বছরে একটা ছেলে বেকার, কোনো কাজ করে না, বাবা আমার মাথায় কেমন হবা জানো? একটা গরু যদি মানে বিছানার উপর রাখে দেওয়া হয় যেমন, তেমন হবা। সত্যি কথা বলতেছে, গায়ে লাগালেও করার কিছু নাই, এটা বাস্তবতা। তোমার 4 বছর আছে চাকরির জন্য, 4 বছরে তুমি কি ছিড়বা? না, তুমি যদি ভালো স্টুডেন্ট হও ফাইন, আমি অ্যাভারেজদের নিয়ে কথা বলতেছি। টপ ক্লাস নিয়ে কখনো এক্সেপশনাল জিনিস বলতে পারবো না। যেমন আমি আমার মানে ক্লাসে যেয়ে বলতাম, স্যার বলছে এটা অনেক কঠিন, স্যার এটা অনেক কঠিন, এটা তো আমি পারি, বলে তুই চুপ। একজন কখনো এক্সেপশন হইতে পারে না, এই একজন এক্সেপশন, ওর কখনো নর্মালের মধ্যে তুমি আনতে পারো না। রাইট, ব্যাপারটা এরকম চলে আসে। তো আমি তোমাকে এক্সকিউজ দিতে বলতেছি এরকমও না, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমার জিনিসগুলোকে বুঝতে হবে। তো 4 বছরে তুমি অনার্স শেষ করবে, এটা অনেক বাজে ব্যাপার না? হ্যাঁ, মানে 4 বছরে তুমি চাকরির জন্য পাচ্ছ, এটা খুবই কিন্তু একটা বাজে ব্যাপার। এখন তাহলে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবা বিসিএস এ, বিসিএস না বিসিএস বারবার চলে আসতেছে কারণ প্রিপারেশন আমার শুরু করতে হবে আর কি। আমি যে পয়েন্টে ছিলাম, ওকে, এবার দ্বারা তোমরা গুচ্ছে সাবজেক্ট চয়েস দিবা। হ্যাঁ, ধরো তুমি গুচ্ছ টার্গেট নিলে আমার দেখানো অনুযায়ী 7টা ভার্সিটি। ভাই, তুই 7টা ভার্সিটি সিনিয়রে নক দে না। যেমন ধরলাম একটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তুই ফেসবুকে সার্চ দে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভর্তি সহায়িকা, দেখবি ভাই বড় বড় কয়েকটা গ্রুপ আসছে। ওই বড় বড় কয়েকটা গ্রুপে যেই ভাইয়ারা কমেন্ট রিপ্লাই করছে, যেই ভাইয়ারা পোস্ট দিছে, এরকম 15টা ভাইয়াকে মেসেজ দে, ভাইয়া বা আপু আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভার্সিটিতে নতুন জুনিয়র ভর্তি হতে চাচ্ছি, আমাকে কি প্লিজ কষ্ট করে জানাতে পারবেন আপনাদের কোন কোন ভার্সিটি, এই ভার্সিটিতে কোন কোন সাবজেক্টের জট আছে নাকি জট নাই? এভাবে এই মেসেজটা সুন্দর করে লিখে একটু একটা লাভ রিয়াক্ট রাখবা, এরকম একটা লাভ রিয়াক্ট রাখবা। মেয়ে স্টুডেন্ট হলে অবশ্যই লাভ রিয়াক্ট রাখবা, ছেলে হইলেও একটু লাভ রিয়াক্টটা রাখবা, দেখবা তাড়াতাড়ি ওই মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তো এরকম সেম জিনিস কপি করে ওই ভার্সিটি 15 জন সিনিয়ররা দে। দেখ, 15 জনের মধ্যে 2 জন রিপ্লাই দিবে। 2 জন রিপ্লাই দিয়ে বলে, আপু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, এই এই সাবজেক্টে জট আছে, এই এই সাবজেক্ট গুলো আপনি পরে রাখেন, এই জট গুলো তোমরা একটু কষ্ট করে খুঁজে বের করে নেবা। জগন্নাথ, জগন্নাথ ভার্সিটি সিনিয়র এই সেম জিনিস লিখা 7টা ভার্সিটি যে টার্গেট তুমি সাবজেক্ট সাবজেক্ট চয়েস দিবা, সিনিয়ররা মেসেজ দাও, মেসেজ দিয়ে অ্যানালাইসিস করো যে কোন কোন সাবজেক্টে জট আছে, কোনটাতে কোনটাতে জট নাই। জট যেটা আছে ওটাকে আসসালামু আলাইকুম বলে একদম সিরিয়াল লিস্টের 90 নম্বরে দিবা, 90 বা 100 নম্বরে দিবা, ঠিক আছে। জট গুলা কখনো 1 নম্বরে রাখবা না ভাই, জট খুবই খারাপ একটা জিনিস। এখন বুঝবা না, ওই যে বললাম চাকরির বয়স যখন 4 বছর থাকবে, অনার্স কমপ্লিট হবে না, তখন বুঝবা মাসে কয়দিন যায়, খালি মানে কষ্ট করতে করতে খালি কান্না বেরোবে। রাইট, এত কিছু বললাম, বিসিএস এর জন্য 4 বছরের টাইম নেই ভাই, বিসিএস বারবার কেন বলতেছেন? এটা বাংলাদেশের হাইস্ট যুক্ত একটা জিনিস, এটা নিয়ে আমি কথা বলবো না কেন, আজব কথাবার্তা। এই জন্য বলতেছি, বা অন্য অন্য চাকরির ক্ষেত্রেও তো সরকারি চাকরি 30 বছর, তুমি রিক্সে পড়ে যাচ্ছ না? তাই তোমার টার্গেট কি রাখতে হবে? আমি তোমাকে একটা এই সামারি বলে দিই। নাম্বার 1, তুমি যদি টপ সাবজেক্ট পাও ল, ইংলিশ, তাহলে তুমি আসলে উত্তরবঙ্গ থেকে ঢাকাতেও যাইতে পারো। তোমার 3টা ভার্সিটি হাইপস আছে, একটা হলো খুলনা, একটা হলো জগন্নাথ ভার্সিটি, একটা হলো সাস্ট। এইগুলোতে তুমি যদি হাইপস আলা সাবজেক্ট পাও, তাহলে তুমি উত্তরবঙ্গ রংপুর থেকে তুমি ওখানে চলে যাও, আমার কোনো সমস্যা নাই। আর এই 3টা ভার্সিটির মধ্যে তোমার যদি মেরিট অনুসারে না আসে, আমি যে তোমাকে একটা আইডিয়া দিলাম, ভাই তুই রংপুরের হলে তুই রংপুরেই থাক, তোর কষ্ট করে এখানে কুমিল্লা আসার দরকার নেই, একদম পুরো লস প্রজেক্ট, ফাও ফাও লস প্রজেক্ট। কারণ অন্য ভার্সিটি গুলোতে খুব একটা ফ্লেক্স নাই, খুব একটা তোমার হাইপস নাই, হাইপস খুব কম। আমি ছোট করতেছি না, আমি বাস্তব জগতের কথা তোমাকে চিন্তা করে বলতেছি, তাহলে তুমি যেখানে পাবা সেখানেই থাকো। এবার তুমি বিসিএস টার্গেট থাকলে বিসিএস যুক্ত যেইগুলো সাবজেক্ট শিক্ষা ক্যাডার আছে আল্লাহর নামে, ওগুলো একে চুজ দিয়ে দাও, আয়ার পাবলিক এডকে ভুলে যাও। বিসিএস টার্গেট না থাকলে আয়ার পাবলিক এডকে একদম একে রাখো, একদম টপ প্রায়োরিটিতে রাখো, বিসিএস গুলো একদম নিচে রেখে দাও। আর তুমি যদি ঢাকার মধ্যে থাকতে চাও, ঢাকার ওয়েদার তোমার ভালো লাগে, তুমি আসলে ঢাকায় সেই ক্ষেত্রে তুমি ঢাবি সাবজেক্ট বাদ দিয়ে তুমি জগন্নাথকে চুজ করো, না হলে অন্য জায়গায় যাও তুমি খুব একটা মাথা বসাইতে পারবে এমন কোনো ব্যাপার হবে না। আমি অনেক স্টুডেন্ট দেখছি ঢাকা থেকে চিটাগাং ইউনিভার্সিটিতে এসে কন্টিনিউ করতেই পারেনি, পরে এনএসইউ তারপর আইইউবি তে ভর্তি হয়ে গেছে, এরকম অনেক স্টুডেন্ট দেখা আছে। রাইট, তো একটুকু আমি আর কি সামারি দিলাম। আর জটকে সবার নিচে রাখবা, জট আলা সাবজেক্টকে। আর সাবজেক্ট তুমি কোনটা চুজ করবা, কোন সাবজেক্ট রিভিউ কি, আমি তো বললামই, আমি তোমাকে একটা রেকর্ডিং ফাইল দিয়ে দিব,
আজকের সেমিনারের সাথে কালকে বিকেলে পেয়ে যাবা, তো ওইটা দেখে তুমি চুজ করে নিবা। আর ডটগুলো কিভাবে বের করতে হয় এটা তো আমি টেকনিক শিখাই দিলাম। ভাইয়াদের নক দাও, একটা লাভ ইমোজি রাখবা, দেখবা দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। ফ্রেন্ড রিকোয়েস্ট না হলে মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, 15 জন না করলে একজন তো করবে, তাই না? সবাই তো আর ভাব নাই না। সো এইভাবে আসলে তুমি তোমার গুচ্ছ লিস্টটা আগে রাখতে পারো। আমি হয়তো বুঝাইতে পারছি। টাইমার কয় মিনিট আছে? 20 মিনিট টাইম আছে। আচ্ছা, আমার সেমিনারটা শেষ করে তারপর তোমাদের কোশ্চেন আমি নিচ্ছি, সমস্যা নাই। ওকে, এই ছিল হলো সাবজেক্টের ব্যাপার স্যাপার। আর এখানে যেখানে আমি ছিলাম, ওয়েট, এটা আমার একটু দেখাই দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করতেছি। আমাদের এবারে সাকসেস আপনারা অনেকেই দেখেননি এখনো। জাস্ট আমার ভালো লাগার জন্য আমি জিনিসটা দেখাই দিচ্ছি এবার, কারণ এখানে বেশিরভাগই তো পেইড ব্যাচের স্টুডেন্ট, ওদের নামও এর মধ্যে আছে হাতে গোনা, একদম ধরে ধরে। সো এটা একটু লোড হতে আই থিঙ্ক টাইম লাগবে, বাট আমরা ওয়েট করবো, সমস্যা নাই। একটু ওয়েট করা যাক। আমি কপি করে আরেকবার পেস্ট করতেছি। ওয়েট, আচ্ছা চলে আসছে। এটা আমি পোস্ট করছি হইলো আজকে ডেট এখানে লেখা ছিল মে মাসের 15 তারিখ, রাইট? 4 দিন আগে। তো এবার আমাদের সাকসেস আর কি, ঢাবিতে 34টা স্টুডেন্ট। আমরা যেটা বলি সবসময় স্বচ্ছতায় আমরা বিশ্বাস করি, সহজ কথা একেবারে। টপার সর্বোচ্চ 27তম পর্যন্ত শেষ। জাহাঙ্গীরনগরে এবার আমাদের আছে হলো 30টা স্টুডেন্ট, ঢাবির চেয়ে কম। কি একটা অবস্থা, ঢাবিতেই বেশি সাকসেস। তো একজন সর্বোচ্চ 60তম, এদিকে সর্বোচ্চ 11তম, এদিকে সর্বোচ্চ 5তম, জাহাঙ্গীরনগর ই, রাইট? এবার চিটাগাং যেহেতু আমার ভার্সিটি, 86 জন, চিটাগাং বেশি চান্স পাবে, এটাই খুব স্বাভাবিক না? আমার ভার্সিটি। ওকে, বিতে সর্বোচ্চ 4র্থ পর্যন্ত আছে, ডিতে সর্বোচ্চ 42তম পর্যন্ত আছে। আপুর নিয়ে অনেক হিস্ট্রি আছে। উনি ঢাবিতেও টপ করছে, চট্টগ্রামের ভার্সিটিতেও টপ করছে, রাইট? উনি যেহেতু মানে চাটগাঁয়া চট্টগ্রামের স্থানীয়, উনি কিন্তু চট্টগ্রাম ভার্সিটির লতে ভর্তি হয়ে গেছে, উনি ঢাকা ভার্সিটির সিট ছেড়ে দিছে। ওই যে বললাম, বাসার ফ্যাসিলিটিসটা উনি আগে নিছে, এটা উনি অনেক ভালো একটা কাজ করছে বলে আমি মনে করি। আচ্ছা ফাইন। এবং ল, উনি সাবজেক্টকে এখানে চুজ করছে, ঢাবিতে উনি ল পাইতো না, ল এবার 55-এর মধ্যে ঢাবিতে শেষ হয়ে গেছে। রাজশাহী ইউনিভার্সিটি 40টা পাইছে, সর্বোচ্চ পঞ্চম পর্যন্ত আছে, সাবরিনা আহমেদ আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। আচ্ছা যাই হোক, রাজশাহী বিতে আছে, বিউপি তে 34 জনের মতো আছে, আর জিএসটি তে 80 জন স্টুডেন্ট চান্স পাইছে। এখানে সবার নাম আছে, যারা যারা নিজে থেকে নাম দিয়েছিলেন, সব মিলে যোগ করে 305টা। সব মিলে স্টুডেন্ট যেখানে 1000-ও ছিল না, 305 জনকে চান্স পাওয়া, এটা আসলে অনেক বড় একটা ভাগ্যবান বলে আমি নিজেকে মনে করতেছি, রাইট? সো এইটা ছিল হলো আমাদের এবারে সাকসেস। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, তাই আমরা আসলে ফুল ডিটেলস এভাবে সবাইকে দিয়ে দিচ্ছি। সো আপনাদের যদি কোনো জুনিয়র থাকে বা ব্যাচমেট সামথিং থাকে, আমাদের ক্লাসটা ধরাই দিতে পারেন, সাকসেসফুলি ধরাই দিতে পারেন। তারপর ওনার যদি পছন্দ হয় উনি দেখতে পারে, অথবা প্রয়োজন নাই। কারণ আমি একটা টেন্ডেন্সি লক্ষ্য করতেছি সবার মাঝে। কোন টেন্ডেন্সিটা? ভাই, আপনাদের কোর্স ফি ইতিহাসের সবচেয়ে বেশি। অন্য অন্য জায়গায় আমি যদি কম্পেয়ার করি 1200, 1500, 900, আপনারা কেন এত বেশি? কেন এত বেশি? যারা পেইড বেসে ছিল শুধু তারাই জানে যে কত দূর পর্যন্ত এটা কি পরিমাণ সাপোর্ট দেওয়া হবে। ওকে, একটু ছিল আমার সেমিনার সম্পর্কে। গুচ্ছতে আপনি কিভাবে চুজ করবেন, সাবজেক্ট কিভাবে চুজ করা উচিত, প্লিজ হাইপসে পড়ে নিজের ফিউচারটা ধ্বংস করবেন না। হাইপস বলতে কি, আমি বিশ্বাস করেন আমার টাইমে পাবলিক আর্ট সাবজেক্ট পাইনি জন্য আমি লিটারেলি পুরা ক্লাসের মধ্যে দাঁড়ায় বলছিলাম যে আমার তো এই সাবজেক্টে পড়ার ইচ্ছাই নাই। এটা কোনো সাবজেক্ট হইলো মানে? আমি নিজেকে মনে করতেছি নিজে ভুল একটা করছে এমন। বাট আমি এখন বুঝতেছি পাবলিক এড পাইলে আমার জীবনে একটা ধস নামতো। কেন? পাবলিক এডে তো শিক্ষাগারের নাই, আমার তো আগে থেকে বিসিএস একদম সেই টার্গেট। আমি তো আর জানতাম না যে এগুলোর মধ্যে এত কাহিনী হয়, শিক্ষাগারের কি জিনিস এগুলো তো আমার টাইমে আমি জানতাম না, আমাকে তো কেউ ওইভাবে ইনস্ট্রাক্ট করতে পারেনি। তো আমি আমার একটা সিনিয়রকে যে বলছিলাম যে ভাই, আমি পলিটিক্যাল সায়েন্স পাইছি, পাবলিক এড পাইনি, আমার মন খারাপ, আমি খুবই মন খারাপ। বলে এক থাপ্পড় মারবো। কেন? বুঝলাম না। কি রে, কি এমন কথা বলে কেন? বলে পলিটিক্যাল সায়েন্স খারাপ, পাবলিক এড হচ্ছে বিসিএস টার্গেট হলে তুই জানিস। আমি বললাম ভাই আমার তো পাবলিক এড। বলে চুপ, 2 বছর পর তুই আমার সাথে দেখা করবি। ওই সিনিয়রটা মনে হয় এখন আর নাই। আমার এখন নিজেকে প্রাউড ফিল হয় যে পাবলিক এড ভাগ্য হলো আসেনি। আমি লাস্ট পর্যন্ত মাইগ্রেশন অন করে রাখছিলাম পাবলিক এড আসার জন্য, বাট 10 থেকে 15টা সিরিয়ালের জন্য আসেনি, ভাগ্যের জোরে বেঁচে গেছি। সো চিন্তা ভাবনা করবেন। বিসিএস টার্গেট যদি থাকে তাহলে একরকম, কর্পোরেট থাকলে একরকম। আমি তো আপনাকে বললাম ম্যাথ স্কিল থাকে একরকম, ম্যাথ স্কিল না থাকলে একরকম। প্লাস বিসিএস বা কর্পোরেট বা বাইরে যাওয়া, অনেক রকম ডাইভার্সিটি আছে। আপনি হাইপসে পড়ে কোনো কিছু চুজ করবেন না। আবার অনেকে আছে ল, রাইট? ভাই আমি ল নিয়ে পড়বো, ল ছাড়া মারা যাবো। ভাই তুমি ধরো মুখস্থ বিদ্যা এক্সপার্ট না, তুমি ম্যাথে ভালো, লতে গেলে তোমার খবর আছে, একদম চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, বাট লতে যাওয়ার আগে ওই ভাইয়া আপুর থেকে লর যেই শিডিউলটা, সিলেবাসটা কি পড়াবে ওটা একটু দেখে নিবা, হ্যাঁ? খুব হাইপসে পড়ে নিবা না। আবার ভাইয়া আমি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়বো, ঢাবিতে ইংলিশ সাবজেক্ট বা চবিতে ইংলিশ, একটা ভাবি আলাদাই। তুমি কি জানো ইংলিশ সাবজেক্টে গ্রামার পড়ানো হয় না? ইংলিশে পড়ানো হয় তোমার ইংলিশ লিটারেচার।
বাংলা লিটারেচার যেটা তুমি নিজে নিজেই পড়তে না, বাংলা ফার্স্ট পার্টের সব গল্প পড়ছো না, নিজেই তো বলতা ভাইয়া শর্ট করে দেন, শর্ট সিলেবাস পুরো ফুল সিলেবাস পড়তে হবে না। বাংলা লিটারেচারই তোমার ভালো লাগতো না, ইংলিশের লিটারেচার ভালো লাগে, ইংলিশের পদ্য ভালো লাগে না তো। সো ইটস ম্যাটার। তো বুঝে তোমাদের চুজ করতে হবে, হাইপসে পড়ে চুজ করে নিজের ভাগ্য আসলে এইভাবে মানে নষ্ট করার দরকার নেই। একটা ভুল কিন্তু সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। এতটুকু ছিল আমার ব্যাপারে সাবজেক্টটা সম্পর্কে আর কি বলার। এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ ক্যারি অন, আমার যতটুকু ছিল আমি বলে দিচ্ছি। এনি কোশ্চেন আপনি ক্যারি করতে পারেন, অথবা আমরা দ্রুত সেমিনারটা শেষ করে দেবো। আচ্ছা, সব কোশ্চেন ক্লিয়ার? এক্সট্রা কোনো কোশ্চেন নাই? আচ্ছা ভাইয়া, ভাইয়া আমার হচ্ছে 36 পয়েন্ট আসছে, এখন কি আমি করব? আপু আপনার জন্য তো আসলে বলতে গেলে রিস্ক। আপনার মেরিটটা একটু বলেন, তাহলে আমি আরো ভালো করে বলতে পারবো। 16,700। এটা তো একটু রিস্ক হয়ে যায় আপু, যেহেতু 16,000। তারপর আপনার যদি ইচ্ছা হয় ওই যে লাস্ট যেগুলো আমি আর কি বললাম 16 থেকে 22 পর্যন্ত, আপনি ওইগুলোতে চয়েস দিয়ে রাখতে পারেন, ভালো হবে। অথবা আমি মনে করি যে যদি আপনি ফার্স্ট টাইমার হয়ে থাকেন প্লিজ গো ফর সেকেন্ড টাইম, কারণ ঢাবি বাদে যেখানে সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে, বিসিএস এর জন্য আপনি 7 বার চেষ্টা করতে বলে সেকেন্ড টাইমের জন্য একবার চেষ্টা করলে খুব বড় ক্ষতি হয়ে যাবে না। সো ইটস 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 ওয়ান অফ দ্য বেস্ট আমি একটা মনে করি। আমাদের টাইমে তো এগুলো ছিল না, সেকেন্ড টাইম চবিতে ছিল না, কোথাও ছিল না। বাট আপনাদের টাইমে এত বড় একটা গড গিফটেড মানে সুযোগ আছে, এটা আপনি কেন হাতছাড়া করবেন? উচিত না। বিউপিতে যেখানে ডিসেম্বর মাসে পরীক্ষা, আমরা সবাই জানি বিউপির সেমিস্টার অন্যান্য ভার্সিটি 6 মাস আগে শুরু হয়, তাই না? তো বিউপি যেখানে আপনার ডিসেম্বরে পরীক্ষা, 6 মাস হাতে, 6 মাস তো খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে না আপনার। সো আমি বলবো যে গো ফর সেকেন্ড টাইম, বেস্ট বেস্ট অপশন একেবারে। আচ্ছা, ভাইয়া 5,500 সিরিয়ালে কোন ইউনিভার্সিটি আসতে পারে? এবং বলেন। আপনার জন্য সেফ জোন এই যে ক্যাটাগরি নাম্বার 3, আমি তো দেখাই দিলাম ক্যাটাগরি 3 সবগুলো চয়েস দিবেন। আর ভাইয়া আমার মূলত হলো টার্গেট হলো ভাইয়া যে বিসিএস এ, তো এইখানে এই দিক থেকে বিবেচনা করলে যেগুলো ভালো বিশ্ববিদ্যালয় আছে ওইগুলোতে কি হবে? এই যে আপনার জন্য আমি চয়েস লিস্ট সাজাই দিছিলাম 11 থেকে 15 পর্যন্ত আপনার জন্য সেফ জোন। পাশাপাশি আপনি এখানে আহ এই যে এই লিস্টটা আছে 6 থেকে 10, এর মধ্যে 2-3টা চুজ করতে পারেন। মানে ধরেন এখানে 9 নিলেন, 7 নিলেন, 6 নিলেন, এই কয়টা ভার্সিটি আপনি টার্গেট করলেন। তারপর আপনি এখন কোন সাবজেক্ট আগে দিবেন এইটা তো এখন বোঝানো সম্ভব না। ওই যে আমি রেকর্ডিংটা দিতে চাইলাম সাবজেক্ট চয়েসের, ওইটা দেখে নেবেন, তাহলেই বুঝবেন যে আপনার কোনটা আগে দিতে হবে। বিসিএস এ আমি যদি আপনাকে বলি ভাই ইকোনমিক্স আগে দেন, এখন ইকোনমিক্সে তো ম্যাথে স্কিল হইতে হবে, এখন আপনার ম্যাথে স্কিল না, আপনাকে তো আমি ইকোনমিক্স আগে সাজেস্ট করতে পারবো না। তবে ইকোনমিক্সে শিক্ষাগারের কাছে ইকোনমিক্স সুপার বেস্ট, বাংলাদেশ ব্যাংকে এডির আলাদা একটা সার্কুলার দেয়। এখন আপনি মুখস্থ বিদ্যা এক্সপার্ট, তখন তো আমি আবার আপনাকে ইকোনমিক্স সাজেস্ট করতে পারবো না, চোখ দিয়ে একদম পানি পড়বে ইকোনমিক্সে গেলে। সো ইট ডিপেন্ডস। এই জন্য আমি বলছি ওই যে সেমিনারটা ওটা দেখবেন, ওটাতে আপনি বুঝতে পারবেন আপনার কোন সাবজেক্ট নেওয়া উচিত। আর এই সেমিনার থেকে আপনি বুঝলেন যে আপনার কোন ভার্সিটি গুলো টার্গেট করা উচিত। এটা সম্পূর্ণ আপনার নিজের ফিউচার, আমি কখনো চুজ করে দেওয়া উচিত না, এটা আসলে আপনার ক্ষতি করা হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি আপু ভাইয়া বলেন। 6,876 সিরিয়ালে কোন ভার্সিটি গুলো দেওয়া ঠিক হবে? এই যে আর আমি এগুলো, উত্তরবঙ্গ থেকে যেহেতু। আচ্ছা দেখেন 6,800 সিরিয়াল মানে এই যে আপনার ক্যাটাগরি নাম্বার 4, এইগুলোর মধ্যে যে কোনো একটা চলে আসবে। যেহেতু উত্তরবঙ্গের মধ্যে যে সাবজেক্ট গুলো মানে ভার্সিটি গুলো আছে সেগুলো আপনি আগায় রাখেন। এর মধ্যে উত্তরবঙ্গের বলতে এই যে সিরাজগঞ্জ একটা দেখতে পাচ্ছি, তারপর জামালপুর তো অন্যদিকে হয়ে যায়, কিশোরগঞ্জ ওই এর কাছাকাছি, এটাও হবে না, চাঁদপুরও হয় না। তো এখান থেকে আপনি সিরাজগঞ্জ নিলেন, ক্যাটাগরি নাম্বার 3-তে যান, এখানে উত্তরবঙ্গে যেমন রংপুর, তারপর উত্তরবঙ্গের যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো আপনি আগে রাখবেন, এছাড়া উপায় নাই। আর যেহেতু 6,800 সিরিয়াল, আমি আপনাকে সাজেস্ট করবো যে ক্যাটাগরি 4 এইগুলো নিয়ে আপনার ফিউচার এখন থেকেই ভাবা চিন্তা করলে বেস্ট হবে। এই হলো ব্যাপার। আর এবার আসলে 6,000 ক্রস করবে কিনা এটাও আমি শিওর না, কারণ ওই যে বললাম ঢাবি রাবি এগুলো সব পরীক্ষা তো আগে শেষ। গুচ্ছতে এবার তারাই পরীক্ষা দিয়েছে যারা গুচ্ছে পড়তে চায়, ঢাবির পোলাপান যারা চান্স পেয়েছে ওরা কিন্তু আর দেয়নি, এখানে একটা রিস্ক আছে। এই তো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া। ভাইয়া। জি, একজন একজন বলেন। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে চিটাং ভার্সিটিতে 873 পজিশন, আর জাহাঙ্গীরনগর ভার্সিটির ইউনিটে 359 পজিশন। এখানে কি ওয়েটিং থেকে
আসার পসিবিলিটি আছে। সিট হচ্ছে মাত্র 80টা, আর জাবি কখন জিএসটি তে হচ্ছে 407 পজিশন। জাবিতে কখনো আসবে না? জিএসটি ল নিয়ে নেন, শেষ। জগন্নাথ ল নিয়ে নেন, 400। মানে আমি হচ্ছে কমার্সের, তো আমি হচ্ছে অ্যাকাউন্টিং নিব, বেস্ট, আপনার কমার্সের। অ্যাকাউন্টিং ভালো মনে লাগে চলে যান, সমস্যা নাই তো। তো আপনার যেটা প্রেফার করবেন আপনি সেটাতে যেতে পারবেন। আর আপনি বিউপি এফবিএস আবার লঞ্চ করবেন কবে? আমাদের এফবিএস কোর্স এইচএসসি এক্সাম শেষে লঞ্চ করা হবে। এক্সাম হয়ে গেলে তখন লঞ্চ করা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমার জিএসটি তে 9411 পজিশন। আমার কি আম, মানে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত হবে? দিলে তো ক্ষতি নাই, এই যে আপনি এইগুলো দিবেন ক্যাটাগরি নাম্বার 4, 16 থেকে 22 পর্যন্ত এইগুলো চয়েস দিবেন, বেটার। রাইট, আমি যদি 8,000 পর্যন্ত লিখছি, আপনি ধরেন 10,000 পর্যন্ত। যদি চলে আসে পরে তো আফসোস হবে, তাই আপনি ক্যাটাগরি 4 গুলো সাবজেক্ট চয়েস দিতে পারেন, ভালো হবে। জি ভাইয়া। আর হলো আরইউতে 1017 পজিশন। আমার কি ওখানে কোনো সাবজেক্ট আসার পসিবিলিটি আছে আপনি যদি এই মাদ্রাসা ইউনিটে? যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে শিওর আসবেন। মানে এসএসসি এসএসসি দুটাই মাদ্রাসা হইতে হবে, তাছাড়া রিস্ক। আসলেও আরবি ফার্সি উর্দু আসবে, সেটা পড়ে কোনো লাভ নাই, লস প্রজেক্ট। জি ভাইয়া। আচ্ছা, আমি সেমিনারটা নিচ্ছি, আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিই, হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে। ওকে, একটু ছিল আমাদের সেমিনার সম্পর্কে। টাটা।